আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম পাঁচটা ড্র টুলবার। আজকে আমরা নেক্সট পাঁচটা ড্র টুলবারে কাজ দেখব। তো প্রথমে আমরা আর্ক কমান্ডটা দেখি। আর্ক কমান্ড খুব সহজ একটা কাজ। এখানে সাধারণত অর্ধবৃত্ত আঁকার জন্য করা হয়। তো আমরা প্রথম বিন্দু ক্লিক করলাম, দ্বিতীয় বিন্দু ক্লিক করলাম, তৃতীয় বিন্দু ক্লিক করলাম। অর্থাৎ নিজের ডিজায়ার্ড যেই আর্কটা আমরা এভাবে আঁকতে পারি, অথবা কোন একটা রেখার মধ্যে আমরা যখন আর্ক আঁকতে চাই সেক্ষেত্রে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু এবং তৃতীয় বিন্দু, এই তিনটার মাধ্যমে আমরা আর্কটা আঁকতে পারি। এরপরে আমরা চলে যাই সার্কেল। সার্কেলের জন্য প্রথমে সার্কেল কমান্ড নিলাম। তারপর প্রথমে আমাদের সার্কেলের সেন্টারটা সিলেক্ট করে দিলাম। এবার প্রথমে আমাদের কি করতে হবে, রেডিয়াস দিতে বলেছে, তো আমরা রেডিয়াসটা দিয়ে দিব, অর্থাৎ ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা যদি 50 ফিট দিই, 50 ফিট একটা 50 ফিট রেডিয়াসের একটা আর্ক হয়ে গেল। এবার আমরা নেক্সট কমান্ডটা দেখব, এক্লিপসটা। এই এলিপসটা আমরা প্রথমে সেন্টার সিলেক্ট করব। সেন্টার পর প্রথমে আমাদের এই বরাবর যে রেডিয়াস সেটা দেখা দেবো, যেহেতু এলিপসের দুইটা রেডিয়াস থাকে, একটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর। তো সেক্ষেত্রে এক্স এক্সিস বরাবর রেডিয়াসটা দিয়ে দিয়ে আমরা এখানে দিলাম 50 ফিট। এবার ওয়াই অক্ষ বরাবর রেডিয়াসটা যাচ্ছে, এটা আমরা দিলাম 60 ফিট। তাহলে এটা 50 ফিট বাই 60 ফিট রেডিয়াসের একটি এলিপস আমাদের হয়ে গেল। তা আমরা দেখি আমাদের এলিপস এটা ঠিক আছে কিনা। এই যে 50 ফিট ডায়ামিটার ছিল, 25 ফিট রেডিয়াস, আর এখানে ছিল আমরা দিয়েছিলাম এই যে 60 ফিট। তাহলে আমাদের সিক্সটি ফিট এবং 25 ফিটের একটা এলিপস হয়ে গেল। এবার আমরা যাব হ্যাচ কমান্ডে। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কমান্ড, হ্যাচ কমান্ড। অর্থাৎ আমরা যখন কোনো ক্রস সেকশনের সিম্বল দেখাতে চাই, অর্থাৎ কোন ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি সেটা দেখানোর জন্য আমরা হ্যাচ কমান্ডটা ব্যবহার করে থাকি। তো আমরা হ্যাচ কমান্ড নেওয়ার হচ্ছে হ্যাচ নিলাম। নেওয়ার পর আমরা এখানে প্যাটার্ন আসে, যে কি কোন প্যাটার্নে আমার ইয়েটা দিব। আমাদের এখানে অনেকগুলো আছে, আমরা আদার প্রি ডিফাইন্ডে যাব। এখান থেকে আমাদের যেই ক্রস সেকশন, আমাদের যে সিম্বলটা দরকার সেটা নিব। আমরা যদি এখানে কংক্রিট নিতে চাই, দেন ওকে দিয়ে অ্যাড পিক পয়েন্ট, দেন মাঝখানে ক্লিক করে এন্টার দিব, দেন ওকে দিব। এখন দেখছি অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, অর্থাৎ ডেনসিটি অনেক বেশি, তাই আমাদের এটা দেখা যাচ্ছে না। যদি এরকম হয় তখন আমরা এটাকে ডাবল ক্লিক করতে পারি। মাঝে ক্লিক করার পর এখানে স্কেলটা বাড়িয়ে দিলে ডেনসিটিটা কমে যায়। আমি দিলাম স্কেলটা 20, এই যে ডেনসিটি কমে গেল। যদি আমার আরো ডেনসিটি কমাতে চাই, আবার এখানে ঠিক মাঝখানে ক্লিক করব, ডাবল ক্লিক, দেন এখানে যদি 50 দিয়ে দেই, 50 দিয়ে এন্টার দেই, দেন ডেনসিটি কমে গেল। তো এই হচ্ছে প্রসিডিওর হ্যাচের। হ্যাচে এডিট করার সিস্টেমই হচ্ছে আমরা ইডি লিখে এখানে ডাবল ক্লিক করতে পারি। যখন এরকম আসবে, এরকম ভাবে হবে না। যখন দেখছি আমরা এখানে কালার চেঞ্জ হচ্ছে, তখন এটা সিলেক্ট হচ্ছে, তখন ডাবল ক্লিক করব। করার পর এখানে স্কেল যেটা আছে স্কেলটা চেঞ্জ করতে পারবো। আবার পি ডিফাইন যেটা আছে এটাও ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের যেটা ইচ্ছা, যেমন আমরা যদি এখন ব্রিক চাই, ব্রিক দিয়ে ওকে দিলে ব্রিক হয়ে যাবে। ডেনসিটি বাড়ানো কমানোর জন্য আমরা কি করতে হয়, স্কেলটা বাড়িয়ে কমিয়ে দিতে হয়। এই যে 200, এখানে যদি আমরা 300 দিয়ে আরো ডেনসিটি কমে যাবে। তো এই হচ্ছে প্রসিডিওর আমাদের হ্যাচ কমান্ডের। হ্যাচ কমান্ডের সাহায্যে আমরা সাধারণত সিম্বলগুলো তৈরি করি। এবার আমরা হ্যাচ কমান্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যে সাধারণত বাউন্ডারি যদি না থাকে তাহলে হ্যাচ কমান্ড হয় না। অ্যাজ ফর এক্সাম্পল, যদি দেখা যায় আমরা কোনো লাইন কমান্ডের সাহায্যে যদি কোনো রেক্ট্যাঙ্গেল আঁকতাম, কোনো কারণে যদি ফাঁকা থাকে, এরকম যদি ফাঁকা থাকে, তাহলে এটা কিন্তু হ্যাচ কমান্ডে হ্যাচ হবে না। হ্যাঁ, এই যে দেখছে, এ ক্লোজ বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড। তার মানে যদি ক্লোজ বাউন্ডারি থাকে, দ্যাট ইজ আমার যদি এইটা এই রেখাটা যদি এই যে লাইন দুটো এখানে শো করছে যে এখানে ক্লোজ না,
যদি এখানে যে ক্লোজ বাউন্ডারি থাকতো, এখন আমরা যদি হ্যাচ কমান্ড দেই, এই যে এখন আমরা হ্যাচ কমান্ড দিলে সে হ্যাচ কমান্ডটা নিচ্ছে। তার মানে অবশ্যই এটা মনে রাখতে হবে যে উইদাউট ক্লোজ বাউন্ডারি হ্যাচ কমান্ড কাজ করবে না। ওকে, দেন আমরা চলে যাব গ্রেডিয়েন্ট কমান্ডে। হ্যাচ কমান্ডে যেরকম সিম্বল নিয়ে কাজ করি, আর গ্রেডিয়েন্ট কমান্ডের কাজ হচ্ছে মূলত আমরা যখন কোনো কালার নিয়ে কাজ করতে চাই গ্রেডিয়েন্ট কমান্ডে কাজ করছি। গ্রেডিয়েন্ট কমান্ডে অনেকগুলো প্রসিডিউর আছে, যেমন আমরা যদি ওয়ান কালার চাই, ওয়ান কালারের মধ্যে শেড চাই, এই যে এরকম করলে ব্ল্যাকিশ শেডটা চলে আসবে, আর ঠিক মাঝখানে রাখলে শেড না হয়ে সলিড কালার আসবে। এটা ওয়ান কালারের জন্য। এবং কালার চেঞ্জ করতে চাইলে এখানে একটা ব্রাউজ অপশন আছে, এখানে ক্লিক করলেই আমরা যে কোনো কালার, ডিজায়ার্ড কালার আমরা পেয়ে যাব। দেন আমরা যদি অ্যাড পিক পয়েন্ট ক্লিক করে ওকে, তার মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। যদি আমরা গ্রেডিয়েন্ট নিলাম, প্রথমে এখানে অ্যাড পিক পয়েন্ট ঠিক যেখানে করছি এখানে ক্লিক করে এন্টার দিয়ে ওকে। তারপর ঠিক আবার মাঝখানে যদি আমরা গ্রেডিয়েন্ট করতে চাই, দেন এখানে আমরা কালার চুজ করলাম, করার পর অ্যাড দিলাম, এখানে যে শেড দিয়েছে শেড দিলাম, একটা হালকা শেড দিলাম, দেন অ্যাড পিক পয়েন্টে জাস্ট মাঝখানে ক্লিক করে এন্টার দিয়ে দেন ওকে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টের কাজটা করতে পারি। এখন গ্রেডিয়েন্টে অনেক সময় যদি আমাদের এরকম হয় আমরা দুই রকম কালার চাই, সেক্ষেত্রে আমরা দুই রকম কালারও শেড দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কমান্ড থেকে টু কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে প্রথম কালার সিলেক্ট করব, এন্ড এরপর দ্বিতীয় কালার সিলেক্ট করে দিব। এরকম শেড। এখন আমরা ইচ্ছা করলে কালারটাকে বিভিন্ন অ্যাড পিক পয়েন্ট দিয়ে ক্লিক করে ওকে দিলে আমাদের এটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে কালার এখানে চেঞ্জ করতে পারবো, অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবো। অ্যাঙ্গেল চেঞ্জ করলে একটু অ্যাঙ্গুলার ভাবে শেডটা হবে দেখা যাচ্ছে। যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি আমরা খেয়াল করব এই যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হ্যাচ এবং গ্রেডিয়েন্ট কমান্ড। এবার আমরা আজকে লাস্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের টেক্সট। টেক্সট কমান্ডের কাজের জন্য আমরা এখানে টেক্সট নিলাম, নেওয়ার পর আমরা যেটা করব যতটুকু জায়গা জুড়ে আমি লিখতে চাই এখানে ড্রপ ডাউন করে দিলাম, ড্রপ করে দিলাম। এরপরে আমরা এখানে লিখলাম বাংলাদেশ, দেন ওকে। যদি আমাদের লেখাটা অনেক ছোট হয়ে গেছে দেখছি, ছোট যদি লেখা বড় করার জন্য আমরা লিখব ইডি এন্টার। দেন যেটাকে আমি বড় করতে চাচ্ছি সিলেক্ট করে পুরোটাকে আমি সিলেক্ট করব। করার পর এখানে যদি আমি লেখার সাইজ চেঞ্জ করে দিই, আমি যদি 20 ইঞ্চি দিয়ে 20 লিখে এন্টার দিব, এই লেখা বড় হয়ে গেছে। তো আরো বড় করতে চাইলে রুলস হচ্ছে আগে কি করব, ইডি অর্থাৎ এডিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট, এবং ঠিক যতটুকু যেটাকে আমি বড় করতে চাচ্ছি এটা পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমার মেজারমেন্ট দিতে হবে, আমি যতটুকু করতে চাই ততটুকু। আমি যদি এখন 15 ফিট দিতে চাই, 15 ফিট চিহ্ন দিয়ে ওকে দিলাম, এই যে তাহলে আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ড্র টুলবারের কাজ। মোটামুটি ড্র টুলবার এগুলোর সাহায্যে আমরা যে কোনো কিছু ড্র করতে পারবো। নেক্সট ক্লাস থেকে আমরা মডিফাই টুলবারের কাজগুলো দেখব। তো আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।